যারা আমার কাছে পড়তে আসার তারা ঠিক আসবে, দেখো। আর আর আমার ছাত্ররা আমাকে ভালোবাসে কমলা, তারা না এসে যাবে কোথায় গো? ঠিক আছে, তাহলে এখন আমি আসি। যা, সাবধানে যা। বাবা, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমার মনটা না খুব কু ডাকছে। আগে তো একজন ছিল আপনার হাত ধরার জন্য, কিন্তু এখন তো সেও নেই। দূর পাগলি, শান্ত হ দেখি, শান্ত হ। ওরে, আমাকে সাহায্য করার জন্য তো শিব আছে, গৌরী আছে, আর লোকনাথ আছে। লোকনাথ? ও তো নিজেই পড়েনি ভালো করে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরম তপঃ। কমলা, কাল সকালে শিব গৌরীকে প্রস্তুত থাকতে বলো। আমি কাল থেকে মহাভারতের একটা অধ্যায় ধরবো। ওরা যেন প্রস্তুত হয়ে টলে চলে যায়। সত্যি তো, আমাদেরও তো কম কিছু নেই বল। তাহলে কেন শুধু শুধু আমি এত চিন্তা করছি? আপনি বরঞ্চ হাত মুখ ধুয়ে নিন দেখি, আমি খাবার বাড়ছি। বাবা, মাকে তো ফাঁকি দিলেন, কিন্তু আমাদেরকে ফাঁকি দেবেন কি করে? এমনিতেই তো টোলে তেমন কেউ আর পড়তে আসে না। যে দু একজন আসতো, তারাও যদি না আসে, তাহলে এই সংসারটা সত্যি চলবে কি করে? ঠাকুর, ঠাকুর, কেন সব হিসেব নিকেশ এভাবে এভাবে গুলিয়ে দিচ্ছ ঠাকুর? কেন গুলিয়ে দিচ্ছ? কমলার কষ্ট, সংসারের এই অভাব তুমি তো জানো ঠাকুর, তাহলে কেন? পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। আমি যে কি করব আমি সত্যিই বুঝতে পারছি না। তাহলে কি সন্ধ্যাকে আমি ডেকে পাঠাবো? বিভূতির কাছে সন্ধ্যা আর লোকনাথের বিয়ের প্রস্তাবটা পারবো? এ ভুল করো না সর্বমঙ্গলা, এ ভুল করো না। লোকনাথের ভাগ্যের সঙ্গে সন্ধ্যার ভাগ্য জড়ানোর মতো ভুল করো না। লোকনাথের বইতের সময় আসন্ন, তারপর তার জীবনের পথ নির্দিষ্ট হয়ে আছে। কিন্তু লোকনাথের এই সংসার ছেড়ে চলে যাওয়াটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, ও যদি সংসারের থেকে সংসার ধর্ম পালন করে গৃহী সাধক হয়, তাহলে ক্ষতিটা কি? কেন বিধিলিপি পরিবর্তন করতে চাও? এভাবে বিধিলিপি পরিবর্তন করা যায় না সর্বমঙ্গলা। আমি তো একটা ভুল করে বসেই আছি, তুমিও কেন? ভুল? আপনি আবার কি ভুল করেছেন? আমার গুরু ভাই মিত্রকে পথ দেখিয়ে এনে আমি নিজেই নিজের পথে বাধা সৃষ্টি করে বসে আছি। ওই তর্ক পঞ্চাননকে এখানে এনে এখানে টোল খুলতে চায়, রামকে হারাতে চায় পাণ্ডিত্যে, বিদ্যায়, বুদ্ধিতে। সে কি? তিনি যদি এখানে টোল খোলেন, তাহলে রাম ঠাকুরের টোলে আর কে যাবে? সবাই তো তর্করত্ন মশাইয়ের টোলেই চলে যাবে। সেই চিন্তাই তো হচ্ছে সর্বমঙ্গলা, সেই চিন্তাই হচ্ছে। সে বড় চতুর, জমিদার মশাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি সে আদায় করেছে। লোকনাথের ব্যবহারের প্রতিশোধ সে নেবেই, এভাবে রামকে হারিয়ে। না না না, বড় অন্যায় করলো মিত্র, বড় অন্যায় করলো। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনার মিত্র আপনার চোখের সামনে এরকম একটা চতুর পরিকল্পনা করছে, আর আপনি তাতে বাধা দিচ্ছেন না। বাধা দেবার ক্ষমতা থাকলে সর্বাগ্রে আমি বাধা দিতাম সর্বমঙ্গলা, কিন্তু সে তার চতুরতায় আমায় হারিয়েছে। ছল করে রামের টোলের খোঁজ সে নেয়, আর তার জমিদার মশাইকে সে বশ করে। এখন আর আমার হাতে কিছু নেই সর্বমঙ্গলা, আমার হাতে কিচ্ছু নেই। না না না, আমার কিন্তু খুব ভয় করছে। যদি রাম ঠাকুরের টোল বন্ধ হয়ে যায়, তাহলে ওদের সংসারটার কি হবে? কিভাবে চলবে ওরা?
তার থেকেও একটা বড় চিন্তা আছে সর্বমঙ্গলা। ওই সংসার যত দুর্বল হবে, লোকনাথের পায়ের বেড়ি তত শক্ত হবে। 4 পা ফেলার আগে সে 10 বার ভাববে। এই শিব শম্ভু, আমার লোকনাথের সাধনার পথে সব বাধা তুমি মুক্ত করো ঠাকুর, মুক্ত করো। তোমার শিব ঠাকুর কি অন্ধ? লোকনাথ, না হলে সবকিছু জেনে শুনেও কি করে চুপ করে আছেন? তাকে বলো, এতে সবার কষ্ট বাড়বে। সত্যিই তো শিব শম্ভু, এমন অনাচার আজ কি তোমার চোখে পড়ছে না? কি হলো, চুপ করে আছো যে? লোকনাথ, তুই তো সবার মনের কষ্ট বুঝতে পারিস, তাহলে মহেশ্বরের উপর কেন ভরসা করে আছিস? তুই নিজেই কিছু কর। করতে তো চাইছি গুরুমা, কিন্তু পথ চিনতে পারছি না। আমাকে পথ চিনিয়ে দাও। আমার এখন কি করা উচিত আমি যে বুঝতে পারছি না। বাবা মায়ের কষ্ট আমি কি করে দূর করব? দাদা নেই, বাবার হাত শক্ত করে ধরতে হবে। কি করে ধরবো সেই হাত? মা যে আমাকে কালীঘাটে ডাকছে, আমি যে সেখানে যাওয়ার পথ চিনতে পারছি না। কি করব এখন আমি, কি করব? বাবা মায়ের হাত ধরবো না সাধু হয়ে চলে যাব? গুরুমা বলো, বলো এখন আমার কি করা উচিত? বলো গুরুদেব, কি হলো? বলো এখন আমার কি করা উচিত? বলো গুরুদেব। সংসারে সকলের ভূমিকা এক হয় না রে লোকনাথ। প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আর কাজ থাকে। ঈশ্বর যাকে যে কাজে নিযুক্ত করেছেন তাকে সেটাই করে যেতে হয়। ঠিক বলেছো গুরুদেব, কিন্তু আমার কর্তব্যটা যে কি সেটা এখনো বুঝতে পারলাম না। চারদিকে কেবল অশান্তি। সংসারে মা কাঁদে ভয় পেয়ে, ভেবে আমি বুঝে চলে যাব। কাকি কাকে বেনির পায়ে শেকল পরাতে চাইছে সেই একই কারণে। কেউ আমাকে সন্ন্যাসী হতে দিতে চায় না, কিন্তু আমি যখন ধ্যানে বসি সামনে দেখি সেই হিমালয়, শান্তি, অপার শান্তি। তবে সংসারে কেন শান্তি নেই? সেই শান্তির খোঁজই তো তোকে করতে হবে রে পাগলা। ভুলে গেলি কেন? অম্বিকা মা তোকে কি বলেছিলেন? তুই মায়ের হাত ধরে মায়ের কাছে যেতে চাইছিস, অথচ সেই মাই তোর চোখ থেকে হারিয়ে গেছে। আসলে কি জানিস তো বেটা, তোর চোখে এখনো মায়ের কাজল জড়িয়ে আছে। আমার মা যে কেঁদে কেঁদে সারা হলো। আমি চলে গেলে আমার মা মরে যাবে বলেছে, কিন্তু এখন আমি কি করব? আয় আমার কাছে। বস। দেখ লোকনাথ, সংসার হলো চোরা বালির মতো। যত হাত পা ছুঁড়বি তত পেঁচে আটকে যাবি। তার চেয়ে বরং
চুপ করে সঠিক সময়ের অপেক্ষা কর, ঈশ্বরকে ডাকতে থাক। আচ্ছা, আমি যদি কখনো হিমালয়ের পথ খুঁজেও পাই, আমি আমি সেখানে আমার মাকে দেখতে পাবো? মা যে আমাকে না দেখতে পেলে খুব কাঁদবে। মা তো আকাশের মতো রে লোকনাথ, আকাশের দিকে তাকালেই মাকে দেখতে পাবি। বেশ, তবে বলো আমার এখন কর্তব্যটা কি? দেখ লোকনাথ, সময় হলেই কর্তব্য আর পথ দুটোই জানতে পারবি। স্বয়ং শিব ও শম্ভু তোকে আর আমাকে কর্তব্য আর পথ চিনিয়ে দেবেন। হ্যাঁ রে, যা তুই নিশ্চিন্তে বাড়ি যা। যা। ও, তার মানে তুমি আমার সঙ্গে সেই পথেই যাবে? তাহলে তো আমার আর কোনো চিন্তাই রইল না। তাহলে এখন আমি আসি। এ আপনি কি বললেন? আপনি আপনি লোকনাথের সাথে সাধনার পথে বেরিয়ে যাবেন? জীবনের অনেকটা পথ কেটে গেছে সর্বমঙ্গলা, এবার আমাকেও যে মুক্তি পেতে হবে। আমার ভবিতব্য পূর্ব নির্ধারিত, সাধনার পথে আমাকে হাঁটতেই হবে। তুমি কষ্ট পেও না সর্বমঙ্গলা, বরং নিজেকে তৈরি করো, নইলে কমলার কষ্ট তাতে আরো বাড়বে। আপনারা চেষ্টা করলে সব পারেন গুরুমা, আপনি অন্তত একবার চেষ্টা তো করুন। গুরুমা, গুরুমা, আমার লোকনাথকে আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। আপনি আপনি দেখবেন কেউ যাতে আমার লোকনাথকে আমার কোল থেকে কেড়ে না নিয়ে যেতে পারে। তুমি কাঁদছো কেন সর্বমঙ্গলা, সেটা আমি বুঝি, কিন্তু এবার যে তোমায় আমাকে মুক্তি দিতেই হবে, নইলে কমলা শক্তি পাবে কি করে? ঠিক আছে, আপনি না হয় আমাকে বোঝালেন, কিন্তু কমলাকে কিভাবে বোঝাবেন? কমলার কোল থেকে ওইটুকু ছেলেকে কেড়ে নিয়ে যাবে, আপনার কষ্ট হবে না? ওরে তোরা যাস না, ওরে শোন, আমি তোদের নতুন অধ্যায় শুরু করবার, তোরা যাস না, যাস না তোরা। ওরে শিব গৌরী লোকনাথ, ওদের যেতে বারণ কর, বারণ কর ওদের। বাবা, বিশ্ব, বিশ্ব এসেছিস বাবা? এই টোলটা বড় করার খুব ইচ্ছে ছিল বাবা। আমার সেই স্বপ্নটা তুমি ভেঙে দিলে। কেন করলে বাবা এরকম? বলো, বলো কেন করলে এরকম, বলো। ওরে ওরে তুই তো পাশে নেই রে বাবা, তুই পাশে থাকলে এই লড়াই আমি তো আরো মনে জোর পেতাম রে বাবা। বিশ্ব, বিশ্ব, আমি আর পারছি না রে, আমার হাতটা ধর, ধর বাবা, হাতটা ধর, আমি আর পারছি না, ধর, ধর। বিশ্ব, 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 যাস না, বিশ্ব, শোন বাবা, বিশ্ব। কি দেখলাম আমি? বিশ্বকে নিয়ে হঠাৎ স্বপ্ন দেখলাম। বিশ্ব,
আমি আজও বিশ্বকে ছাড়া এত অসহায়। বিশ্ব, আমি আমি বিশ্বকে ছাড়া আজও এত অসহায়। বিশ্ব, আমি আমি বাবা হয়ে যদি বিশ্বকে এখনো এত খুঁজে বেড়াই, তাহলে কমলার বুকে তো অনেক ব্যথা জমে আছে। কিন্তু এরপরে যদি লোকনাথ সাধনার পথে বেরিয়ে যায়, না 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 না, এ তো অসম্ভব। লোকনাথকে ছাড়া আমি বাঁচব কি করে? না না, লোকনাথ যদি ছেড়ে যায়, এ অসম্ভব। আমি পারবো না লোকনাথকে ছেড়ে থাকতে। মিত্র, আরে এসো 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 এসো, নিদ্রা যাওয়ার ব্যবস্থা করছিলাম। কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে মিত্র। হ্যাঁ বেশ, তো বলো না। দেখো মিত্র, তুমি আমায় যাই বলো না কেন, আমি জানি কারণটা আমার কাছে স্পষ্ট, যে তুমি কেন এই গায়ে টোল খুলতে চাইছো। স্পষ্ট কারণটা কি একবার শুনি। তোমার প্রতিহিংসা স্পৃহা, রামনারায়ণকে হারানোর অদম্য জেদ। তুমি প্রমাণ করতে চাও যে তুমি তার চেয়েও বড় পণ্ডিত। তুমি হাসছো মিত্র? না এসে তো উপায় নেই মিত্র। দেখো মিত্র, আমার দুঃখ, আবেগ, কষ্ট, যন্ত্রণা এগুলো লুকিয়ে রাখতে পারি না। তুমি ভুল ভাবছো মিত্র। সত্যিকারের পণ্ডিতদের পাণ্ডিত্য প্রকাশের কোনো প্রয়োজন পড়ে না। তাদের প্রকাশ আপনা থেকেই হয়। আমার এখানে টোল খোলার উদ্দেশ্য রামনারায়ণ নয়, তবে এই গায়ের ছেলেদের উন্নত পাঠ দেওয়া, যা আমি দিতে পারি, আর সে বিদ্যা অর্জন করে ওরা লাভবান হতে পারে। আর রাম, তার কি হবে? রাম শুধু শুধু আমার প্রিয় শিষ্য নয় মিত্র, তার মধ্যে অনেক গুণ আছে। তার নম্র স্বভাব, গুণীজনের প্রতি সম্মান জানানোর চরিত্র, এসব আমায় মুগ্ধ করে। আমি সাম্প্রতিক অতীতেও তার প্রমাণ পেয়েছি। তার জন্য আমাকে কি করতে হবে মিত্র? মিত্র, তুমি এই টোল নিয়ে আর এগিয়েও না। দেখো, রাম সজ্জন মানুষ বলেই তার আর্থিক অবস্থা হয়তো দুর্বল। এই টোল যদি বন্ধ হয়ে যায়, তার গোটা পরিবার না খেয়ে মরবে, পথে বসবে। 3টি ছোট ছেলে, সাথে স্ত্রী। এই টোল নিয়ে তুমি এগিয়েও না মিত্র। তাদের কথা ভাবলে আমার কি হবে মিত্র? আমাকেও তো আমার আর্থিক অবস্থার কথা ভেবেই এমন বুদ্ধি খাটাতে হয়। আপনি বাঁচলে তবেই না বাপের নাম। এই প্রবাদকে মিথ্যে হয় মিত্র। না হয় মানবিকতার খাতিরেই তুমি তোমার মত পরিবর্তন করো মিত্র। মত পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না। হে মহেশ্বর,
এ কেমন বিচার তোমার? তুমি তো জগৎ পিতা, তবে কেন আর এক পিতার কষ্ট বুঝছো না তুমি? লোকনাথ যে আমারও সবকিছু, ওকে ছেড়ে সত্যি আমি থাকবো কিভাবে?